নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল ক্যামেরা দেখে তার মাথাটাই গরম হয়ে গেছে। যেই ভিডিও চক্করে আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল। দেখো চোখগুলো দেখো কত বড় বড় করে তাকিয়ে আছে, দেখতে বেশ লাগছে না? এখনই নেমে যাবে, তো নেমে দেখবে কি সুন্দর ওরা ব্যায়াম করে। এই ব্যায়ামটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ও বলে না, ওরা সবাই ছোটোর থেকে দেখে ওরা খুব সুন্দর উঠেই ঘুম থেকে উঠে দেখে ব্যায়াম একটা করে। সবটাই হয়তো ঈশ্বরের দান। যাই হোক, সকালবেলা আজকে অফকে আমরা রুটি আর আলু বেগুনে বটি করেছিলাম। এটা বড় একটা পছন্দের খাবার আর কি। ভাত দিয়ে যদি খুব একটা পছন্দ করে না, কিন্তু রুটি দিয়ে খুব পছন্দ করে। আলু বেগুনে বটি আর রুটিটা আর কি, আলু বেগুনে বটিটা খুব পছন্দ করে রুটি দিয়ে খেতে। কিন্তু ছেলে বাড়িতে আছে, ও খাবে না। ও কিন্তু যদি বেগুনি করে দেওয়া হতো তাহলে কিন্তু খুব পছন্দ করে খেত। আর বেগুনি অন্য কিছুতে যদি সবজিতে দেওয়া হয় তাহলেই ওর জিভ চুলকায়। যাই হোক, ওকে ডিম পোস্ট করে দিয়েছি। আর এদিকে দেখো চা একটু নিলাম। আর চা খেতে খেতে দেখাচ্ছে মানি প্ল্যান্ট গাছটা যখন প্রথম বসিয়েছিলাম না, জলে দিয়েছিলাম, তখন কিন্তু সুন্দর গ্রো করেছিল। এখন জানি না করোনা হয়েছে কিনা বলতে পারছি না, কিন্তু নেতিই যাচ্ছে। তো কারণটাই বুঝলাম না কেন নেতি যাচ্ছে। আর মানি প্ল্যান্ট গাছ তো স্নান না করে মানে ছুতে নেই শুনেছি, তার জন্য এটা স্নান করে তো পাতাটা ফেলবো আর কি। আজকে দোতালটা ঝাড় দিলাম, মুছবো। যদিও দোতালটা এখন প্রতিদিন ঝাড় দেওয়া না, আগে প্রতিদিন ঝাড় দিতাম আর একদিন পর পর মোছা হতো। এখন উল্টো হয়ে গেছে, এখন একদিন পর পর ঝাড় দেওয়া হয় আর সপ্তাহে 2 দিন মোছা হয়। ওই যখন যেমন তখন তেমন একটা কথাই আছে না, এখন প্রতিদিন হয়ে ওঠেও না আর সব মানে পারিও না, যেটা সত্যি কথা। প্রতিদিন পারা যায় না। আমরা সবাই জানি বাড়িঘর পরিষ্কার রাখা, বাড়িঘর টিপটপ রাখতে আমরা সবাই পছন্দ করি, ভালোবাসি, তাই না বলো? আনাচে কানাচে বাড়িঘর সবটাই পরিষ্কার করতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। যার যেমন ধর্ম হোক না কেন, আমরা পুজো ধর্ম পালন করতেও কিন্তু আমরা খুবই মানে সময় মতন করতেও আমরা কিন্তু খুবই ভালোবাসি, সেটা আমরা করিও। আমরা সবাই জানি সেটাতেও কিন্তু মা লক্ষ্মী কৃপা পাওয়া যায়। কিন্তু বাড়িতে যদি কলহ থাকে, বাড়িঘর যদি টিপটপ রাখা হয়, আর বাড়ির মধ্যে যদি একে অপরের প্রতি কোনো ভালোবাসা না থাকে, একে অপরের প্রতি কোনো সম্মান না থাকে, সারাদিন যদি কলহ থাকে, তাহলে কিন্তু মা লক্ষ্মী কৃপা পাওয়া যায় না। আগে দেখো বাড়িঘর কিন্তু এত আধুনিক বাড়িঘর ছিল না, আধুনিক রান্নাঘরও ছিল না, আধুনিক মানে বাথরুমও ছিল না। এখন যেমন আগে যেমন বাথরুম ছিল 10 মাইল দূরে, এখন কিন্তু বাথরুম মানে 1 হাত দূরে। 1 হাতও না, আরও হয়তো কাছেই আর কি। কিন্তু তাও যেন কোথাও একটু মানে শান্তিটা অভাবেই আছে। আগে কিন্তু শান্তির অভাব ছিল না, আগে কিন্তু ভালোবাসাও ছিল, একে অপরের প্রতি এক মানে সম্মানও ছিল, সবটাই ছিল। কিন্তু এখন কিন্তু সব সুবিধা হয়েছে অনেক, কিন্তু কোথাও না কোথাও কিন্তু মানে লক্ষ্মীর কৃপার থেকেও বঞ্চিতও আছি। আবার কোথাও না কোথাও কিন্তু একটু ভালোবাসাটাও কিন্তু কমে গেছে। আগে কিন্তু সেই জিনিসটাও ছিল না, আগে কিন্তু এটাও ছিল, কিছু থাকুক একতাটা ছিল। এখন কিন্তু একতাটাই নষ্ট হয়ে গেছে। হয়তো অট্টালিকাও আছে, আধুনিক রান্নাঘরও আছে, আধুনিক বাথরুমও আছে, কিন্তু একতাটা হোক, ভালোবাসা হোক, সম্মানটা হোক, এটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু ঠিক। আর দেখো সেই মানে দোতলাটা, এটা বলতে পারবো না যে কথা বলতে বলতে আমার দোতলাটা মোছা হয়ে গেছে, এটা একেবারে মিথ্যা কথা। কথা বলতে বলতে দোতলাটা মোছা কিন্তু একেবারে সম্ভব না। এটা মোছাটা কিন্তু অনেকটা সময় লাগে। মানে সেটা সত্যি কথা, আমরা বলি আর কি যে কথা বলতে বলতে আমাদের এই কাজটা হয়ে গেছে, কিন্তু কারোই হয় না। তো করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর আমার তো দোতলাটা মুছতে সময় মানে কষ্ট হয় না, যখনই পুরোটা মুছে সিঁড়িতে আসি না, তখনই কিন্তু আমার হাতটা যেন ভেঙে যায়, তখন আর ইচ্ছা করে না যে সিঁড়িটা মুছি, কিন্তু মুছতে তো হবে। উপরটা পুরোটা মুছলাম, সিঁড়িটা বাদ দেবো, সেটা তো হয় না। আগে কিন্তু সিঁড়িগুলো বললাম না, আগে সিঁড়িগুলো প্রতিদিন মুছতাম, কিন্তু এখন আর সেটাও হয় না। কিন্তু দোতলাটা যখন মুছি তখন তো সিঁড়িটা মুছতেই হবে, আর এই পাত দিয়ে এটা মুছে নিই। সিঁড়ির তলায় কিছু কিন্তু রাখা ঠিক না। সিঁড়ির তলায় ঠাকুরঘর, অনেকে ঠাকুরঘর করে, অনেকে রান্নাঘরও করে, কোনোটাই কিন্তু ঠিক না। আর কিছুই রাখাও ভালো না। আমি যদিও আগে জানতাম না, পরে আমি শুনেছি সিঁড়ির তলায় কিছুই রাখা ঠিক না। এখন আমার পুরোটাই ফাঁকা করে দিয়েছি। যদিও এটা প্রতিদিন মোছা হয়, আর যেদিন দোতলাটা মুছি না সেদিন একসঙ্গে
এই জায়গাটা মুছে দিই আর কি, তাহলে পরে যখন নিচতলাটা মুছবো তখন এই জায়গাটা না মুছলেও হয়ে যাবে। এখন তো মুছেই নিচ্ছি। আর এমনি যখন নিচতলাটা যখন মুছি তখন প্রতিদিন দোতলাটা মোছা হয়, তখন মানে শীতলটা মোছা হয় আর কি, দোতলার কথা বলছি। তখন শীতলটা মুছে নিই আর কি, আজকে আর মুছতে হবে না, একসঙ্গে তো মুছেই নিলাম। আর এদিকে দেখো নিচটা পুরো পরিষ্কার করে নিয়েছি, মানে নিচের বিছনা, ঝাড় দেওয়া, মানে সব যেটাই আছে আমার, যতটুকুনি আছে না কেন সবটা মুছে পরিষ্কার করে নিলাম। করে আজকে ডাস্টবিনটাও প্লাস্টিকটা চেঞ্জ করে নিলাম। তা আমি তো এইভাবেই করি, আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি কোনো আলাদা কোনো ডাস্টবিন প্লাস্টিক কিনি না, ওই আলু প্লাস্টিকগুলো যেহেতু বড় বড় হয় সেটাই আমি দিয়ে রাখি, একটা তুললাম একটা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো স্নান টান করে সব কাজ শেষ করে স্নান করে কিন্তু রান্নাও চাপিয়ে দিলাম। এগুলো কিছু সবজি বেঁচেছিল, একটা নিরামিষ তরকারি করে নিয়েছি। এখান থেকে ছেলে হয়তো একটু পনির ছিল আগের দিনে, যে মানে গোপালের যে সেবাতে পনিরটি এনেছিলাম না, সেখান থেকে অল্প পনির রেখে দিয়ে, পুরোটা করিনি, অল্পটা রেখে দিয়েছিলাম, সেটি নিরামিষ তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আর কি। আর এখন তো কারেন্ট যাচ্ছে আর আসছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন যে ভয়েস দিচ্ছি না প্রচুর বৃষ্টি হচ্ছে, চারদিকে কিন্তু জলও হয়ে গেছে। আর যেহেতু ছেলে খাবে না, মানে নিরামিষ তরকারি তো খাবে না, হয়তো ওখান থেকে একটু পনির খাবে আর গাজরটা খাবে, আলুও খাবে, যার জন্য ওর জন্য একটু ভাজা করলাম। এখানে কিন্তু আলু দিইনি, পেঁপে দিয়েছি। ওকে তো আজ ও তো বলতে পারবে না, ওই জন্য পেঁপে আর গাজরে বটি করে দিয়েছি, তাহলে খেয়ে ভাববে আলু আর গাজর, ভাববে খেয়ে নেবে আর কি। নাহলে এমনি পেঁপে যদি নিরামিষ তরকারিতে দিয়েছে ওটা কিন্তু খাবে না, এখন যে ভেজেছি ওটা কিন্তু খেয়ে নিয়েছে, যেহেতু খাওয়ার পরে ভয় দিয়েছি, ওটাও আলু ভেবে খেয়ে নিয়েছে। যদি ওটা বলে দিতাম তাহলে কিন্তু খেত না। দুটো করলা ছিল সেটাও ভেজে নিয়েছি, খাওয়া হয়ে যাবে আর কি, না তো নষ্ট হয়ে যায় না। আর এদিকে ডিমটা করে নিলাম। সত্যি আবার আগের মতন, মানে বেশ কিছুদিন আগে যেটা হলো, মানে জলে জল আবার সেটা হয়েছে, চারদিকে প্রচুর জল হয়ে গেছে। চারদিকে মানে এখানে যেখানে আমি আছি সেখানে কিন্তু চারদিকে প্রচুর জল হয়ে গেছে, আমার বাগান টাগান আবার জলে ডুবে গেছে। আমার পাশের বাড়ির কাকিমা কিন্তু মানে ওদের বারান্দার জল ঢুকে আর কি, সেটাও ঢুকে গেছে। দেখো এই সুযোগটা মানে ছাড়িনি, যেহেতু দেখলাম ওর শার্ট পরা আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য ভাত খাওয়াটা একটু ভিডিও করে নিলাম। আমরা দুজনে একসঙ্গে খেয়েছি, ছেলে আগে খেয়ে নিয়েছে, ও যেহেতু বাড়িতেই কাজ, খাওয়া দাওয়া দেখো, ঘুম যদি চোখে থাকে না, কোথায় ঘুমোচ্ছি কারো খবরই থাকে না। এখন আবার রোদও উঠেছিল, তো রোদ ওঠার পরে রোদ বৃষ্টি দুটোই চলছে। আর দেখো এদিকে দেখো কি সুন্দর ঘুমোচ্ছে, ঝাড়ু মানে বালিশ বানিয়ে, দেখতে বেশ লাগছে না? আমার এটা দেখতে বেশ ভালোই লাগে, বালিশ বানিয়ে ঘুমোচ্ছে। এটা প্রতিদিন ঘুমায়, দুপুরবেলা না এখানটাই ঘুমোয় আর কি। একটু ভিডিও করলাম। তো ওরা দেখো এখন কত অন্ধকার হয়ে আছে, এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এটা আজকে কেচেছিলাম, সকালবেলা তো রোদ উঠেছিল তখনই কেচেছিলাম, তারপর তো বৃষ্টি রোদ চলতে চলতে ভালো করে শুকোয়নি, তো এই জন্য একটু হালকা ভেজা আছে পাটটা, এখানে দিয়ে দিলাম, তাহলে শুকিয়ে যাবে আর কি। তো এখানে দিয়ে দিই যখন একটু হালকা হালকা কোনো কাপড় ভেজা থাকে। আর এটা দেখো অনেকেই কমেন্ট করেছো, এত সুন্দর ঝুড়িটা সত্যি খুব সুন্দর। এটা দিদি খুব সুন্দর একটা জিনিস গিফট করেছে গোপু সোনাকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু বড় তো ওই জন্য ঠাকুর ঘরে সবসময় রাখা যায় না, মানে রাখা যাবে না, অনেকটা বড়, পুজোর সময় নামাতে হবে আর কি। তা এখন রেখে দিলাম, তাহলে আর ধুলাবালি পড়বে না, ওভাবে রেখে দিয়েছি আর কি। এটা এখন রেখে দেবো আলমারির উপরে, ভালো থাকবে। তো এখানটা দেখো এখানে কতগুলো ঝাড়ু শোলা দেখা যাচ্ছে না, এটা কিন্তু আমি বাড়ির আর কি, এগুলো উপরে থাকে, নামিয়েছি। বর ঝাড়ু একটা দোতলার জন্য বানাবে, একটা নিচতলার জন্য বানাবে, মানে বিছনার ঝাড়ুটা ভেঙে গেছে ওই জন্য উপর থেকে নামিয়েছি। আর এগুলো আমি করে রাখি, মানে শলাগুলো বাড়িতে তো নারকেল গাছ আছে, নারকেলও পড়েছে, নারকেলের আমি শলা যখন সময় সুযোগ পাই তখনই আমি এগুলো তুলে রাখি আর কি, বড় করে। তা আমি তুলে রেখে দিয়েছি, একসঙ্গে অনেকগুলো করে রাখি, তারপর যখন লাগে তখনই ঝাড়ু না থাকলে তো অসুবিধা লাগে না, বিছানা ঝাড়ু উঠান ঝাড়ু না থাকলে তো ভালো লাগে না, এই জন্য একসঙ্গে তুলে রাখি, যখন সময় সুযোগ মানে দরকার পড়ে তখনই করি। আজকে ঠাকুরের কাপড়গুলো কেচেছিলাম, তো এখানটায় শুকিয়ে গেছে। প্রথম তো সকালবেলা ভালোই রোদ উঠেছিল, তারপরে 11টার দিকে শুরু হয়েছে আর কি বৃষ্টিটা।
আবার 2টো অবধি বৃষ্টি হয়েছে, আবার 4টের সময় একটু অন্ধকার হয়ে গেছে, মানে এমনটাই চলছে আর কি এখন। মানে কালকের থেকে কী হবে যে মানে যখন এটা তো ভিডিও করার সময় এমনটা ছিল, মানে কিন্তু পরের দিনটি যখন ভয়েস দিচ্ছি তার সকাল থেকে কিন্তু বৃষ্টিই হয়েছে, বললো না জলও হয়ে গেছে। আর এই ট্রাঙ্কটা কিন্তু আমার শাশুড়ি মা, জানো তো এখানে কিছু বাসন রাখি, মানে যেটুকুন আটে আর কি সেটুকুনটা রেখে দিই ঠাকুরের বাসন। এটা আমার শাশুড়ি মা, আগে বললাম না, আগে কিন্তু ট্রাঙ্ক মানে আগে এখন যেমন কারোই ট্রাঙ্ক নেই, এখন সবাই বিয়ে কত আধুনিক আধুনিক এখন জিনিস বেরিয়ে গেছে। আগে কিন্তু ট্রাঙ্ক ছিল, তাও কিন্তু শান্তি ছিল, তাই না বলো? আমার মারও আছে বিয়ের ট্রাঙ্ক আছে, এটা আমার শাশুড়ি মার। দেখো শাশুড়ি মা কিন্তু সবসময় আমাকে বলতো যে আমার ট্রাঙ্কটা যত্ন করে রাখবে। এটা আমিও খুব খেপাতাম আর কি, যে এটা ফেলে দিয়েছি বা বিক্রি করে দিয়েছি। আমার সঙ্গে শাশুড়ি মার সঙ্গে এটা ভালো বন্ডিং ছিল, এটা অনেকেই জানো। আর অনেক ভালোবাসা পেয়েছি ওনার থেকে, এটা সত্যি কথা। আজকে মানুষটা নেই, জিনিসটা রয়ে গেছে। এটাই হয়, আমরা হয়তো একদিন থাকবো না, আমাদের হাতে যেটাই করা আছে না কেন সেটাই থাকবে। এটা আমাদের ছেলে দেখে হয়তো বলবে, এটা মা, এটাই হয় আর কি, স্মৃতিটাই থেকে যায়, মানুষটা থাকে না, কিছুই থাকে না, শুধু ভালো ব্যবহারটাই থাকে। কারোই কিছুই থাকে না, শুধু ব্যবহারটাই থাকবে। মানুষটা সবটাই চলে যায়, শুধু ব্যবহারটা, সেটা নিয়ে আমরা আলোচনা করি, কার ব্যবহারটা কেমন ছিল, কে কেমন ছিল, তাই না বলো? এটাই দেখো ঢেকে রেখেছি। আর যেটা বললাম শলা, যে তখন তুলে রেখেছি, এখন তুলে রাখি এখানটায়, এই টাংটা উপরে রেখে দিই আর কি। আর এই দেখো শলাগুলো গাছেরই সব, মানে ঘরেরই গাছের, তুলে রেখে দিই একসাথে। তারপর যখন আগে শীতের সময় হয় আর কি, শীতের সময় তুলে রাখি, তারপরে যখন দরকার পড়ে তখন ঝাড়ু বেঁধে নিয়ে, বড় একটু বাঁধতে পারে ঝাড়ু, ওই বেঁধে দিয়েছে, মানে কালকে বেঁধেছিল আর কি, মানে আজকে বেঁধেছে, যখন ভয় দিয়েছি পর সেদিন সকালে বেঁধেছে। আর এখন ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এলাম। কালকে যেহেতু বৃহস্পতিবার মানে সব দিনই আমি ঠাকুরের বাসন রাতে মেজে রাখি। আর বৃহস্পতিবারও যদি বললাম, একদিন বলেছিলাম যদি প্রদীপের তেল শেষ হয়ে যায় তাহলে কিন্তু রাতে বাসনটাই মেজে রেখে দিই। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বা না হলে মেজে বাইরে বারান্দায় দিয়ে রাখি, কিন্তু আজকে বারান্দায় দেবো না, এখানে ঠাকুরঘরটা তো এখানেও একটা আছে, যেহেতু ঠাকুরঘরও আমার দুটো, রান্নাঘরও দুটো, ঠাকুরঘরও দুটো, যদিও এটা ব্যবহার করা হয় না, তো এইটার মধ্যে বাসন কিছু কিছু রাখি আর কি। তো আগে দেখেছেন ঠাকুরের কাপড়গুলো ওখানটাও রেখেছি, আর বাসনগুলো দেখো আমি সবসময় মুছে রাখি যাতে জলের দাগ না পড়ে। আর কোথায় রেখেছি সেটাই দেখাচ্ছি। এখানে একটা কাপড় পেতে এখানটায় রেখে দিয়েছি, তাহলে শুকিয়ে যাবে আর কি, নাহলে বাইরে দিলে তো বৃষ্টিতে ভিজবে। তো আজকে এটা করতে করতে ভিডিওটা শেষ করব। কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। এখন সুস্থ থাকাটাই সবার দরকার, তাই না বলো?